আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন কি কাঁচামরিচগুলোর যে আগাটা একটু কেটে নিচ্ছি। কারণ আমরা যখন তেলে ভাজতে যাই কাঁচামরিচ তখন কাঁচামরিচগুলো ফুটে। আর আগা কেটে দিলে তখন আর কাঁচামরিচগুলো ফুটে বা ছিটে না বা গায়ে লাগারও ভয় থাকে না। এখন রসুন আর কাঁচামরিচগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি। এরপর কাঁচামরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই কড়াইতেই ছোট, ছোট চিংড়ি মাছ নিয়েছি। সেগুলো ভালো করে লাল, লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন একদম ঝরঝরা করে এইভাবে ভেজে লাল, লাল করে এখন আমি নামিয়ে এরপর আমি যে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো আমি লাল করে ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি পাটায় রসুন আর কাঁচামরিচ মিক্সি করে বেটে নেব। আপনারা চাইলে একটু হালকা বেটে নিতে পারেন কিন্তু আমি এটা একদম মিক্সি করে বেটে নিচ্ছি এবং কাঁচামরিচ আর রসুন বাটা হয়ে গেলে এরপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নিতে হবে কারণ চিংড়ি মাছে কাঁটা থাকে ওই কাঁটাটা যেন একদম মিশে যায়। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন কিন্তু আমার ব্লেন্ডারের ভর্তাটা তেমন ভালো লাগে না। আমার পাটায় বেটে ভর্তাটাই বেশি ভালো লাগে। এই একইভাবে ধনিয়া পাতা এবং পেঁয়াজ ভালো করে আমি বেটে নিচ্ছি পাটায়। সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালো করে এক জায়গা করে নিব। দেখুন কেমন করে বেটে নিয়েছি। এরপর আমি ভর্তাটা হাতের সাহায্যে সবগুলো এক জায়গা করে এখানে স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এতটা দুর্দান্ত স্বাদ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।